أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل ما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله بما تعملون خبير آمنا بالله صدق الله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি কোরআনে কারীমের এই নিয়মিত ধারাবাহিক মজলিসে আমাদেরকে আসার সুযোগ দিয়েছে। দোয়া করি আল্লাহ পাক এই বসাটাকে কবুল করেন, এই বসাটাকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন এবং জরুরি কথা যেগুলো আমার আপনার ঈমানি এবং আমলি তারাক্কির কারণ হবে, উন্নতির কারণ হবে, মাধ্যম হবে, এমন কিছু জরুরি কথা বলার এবং শ্রবণ করার সকলকে তৌফিক দান করুন। আজকে সূরাতুল মুজাদালার 9, 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। একটা নির্দিষ্ট বিষয় আমাদের আলোচনা চলছে যে পারস্পরিক সলা পরামর্শ কাউকে কষ্ট দেওয়ার নিয়তে, কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এটা শরীয়তে নাজায়েজ এবং হারাম। কষ্টটা যেমন হারাম, কাউকে কষ্ট দেওয়া নাজায়েজ, কষ্ট দেওয়ার উদ্দেশ্যে সলা পরামর্শ করা, গোপন মিটিং করা, এটাও হারাম, নিষিদ্ধ, জায়েজ। এই পর্যন্ত গেছে পিছনের আলোচনা। এখান থেকে বরং পিছনের যে বিষয়গুলো আরো স্পষ্ট করলে অমুসলিম বেঈমান তথা ইহুদিরা কিভাবে সলা পরামর্শ করত, তাদের সলা পরামর্শের উদ্দেশ্য কি ছিল, এই বিষয়গুলো সুনির্দিষ্ট ভাবে আল্লাহ পাক আলোচনা করেছে। আজকে যেখান থেকে তেলাওয়াত করেছে অর্থাৎ সূরাতুল মুজাদালার 9 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক তার প্রিয় বান্দা মুমিনদেরকে কিছু নির্দেশ দিচ্ছে। প্রথম আয়াতের মধ্যে 3টা বিষয় মুমিনদেরকে সতর্ক করে আল্লাহ পাক নিষেধ করছে, আর 2টা বিষয় আল্লাহ পাক মুমিনদেরকে আদেশ দিচ্ছেন। তাহলে মোট 5টা বিষয়, 3টা হলো নিষেধ, 2টা হলো আদেশ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষেরা। মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না, করেও না। মুমিনও তো মানুষ, সেও তো সমাজ ব্যবস্থার এক সদস্য, সমাজের মধ্যেই তার জীবন যাপন, সুখে দুঃখে, ভালো মন্দ
অন্যের সাথে পরামর্শ তারও করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার পরামর্শের মধ্যে তিনটা জিনিস তুমি এড়ায় চলবা, তিনটা জিনিস থেকে তুমি বিরত থাকবা। এই তিন বিষয়ে তোমার পরামর্শ উচিত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসম। এক নম্বর বিষয় হলো গুনাহের কোনো পরামর্শ নেই। গুনাহ যেটা, গুনাহ কাকে বলে? যেটার দ্বারা আল্লাহ পাক অসন্তুষ্ট হন, এটাই গুনাহ। গুনাহের বিষয়ে কোনো পরামর্শ নেই। যেমন আল্লাহ পাক সূরাতুল মায়েদার মধ্যে বলেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পরস্পর একে অন্যকে সাহায্য করো, সহযোগিতা করো নেক কাজে, পরামর্শ করো নেক কাজে। নেক কাজ, তোমার প্রতিবেশী বিধবা, তার ঘরে আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, সমাজের মানুষ মিলে পরামর্শ করো যে আমরা সবাই যদি মাসে 100 টাকা করে দেই, এই মহিলাটার সংসার চলে যায়। এটা নেক পরামর্শ। একজন এতিম, তার ভরণ পোষণের, তার আশ্রয়ের কোনো ব্যবস্থা নেই, আমরা পরামর্শ করলাম, এগুলো সামাজিক কাজ। এক জায়গায় রাস্তা ভেঙে গেছে, ঠিক করার, মেরামত করার কেউ নেই, আমরা সামাজিক ভাবে পরামর্শ করছি যে রাস্তাটা যেহেতু আমাদের মহল্লায়, আমাদের বাড়ির সামনে দিয়ে, আমরা সবাই স্বেচ্ছা শ্রম দিয়ে এটাকে মেরামত করে দিই। এটা ইবাদত, খেদমতে খাল। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। নামাজ, সবাই মসজিদ মহল্লার সবাই নামাজ পড়ে, একটা ছেলে নামাজে আসে না, সবাই পরামর্শ করে তাকে কিভাবে মসজিদ মুখী বানানো যায়। এটা নেক কাজ। আল্লাহ বলেন, নেক কাজে সালা পরামর্শ করো, একে অন্যের সহযোগিতা করো। গুনাহের কাজ, অন্যায়, অশ্লীলতা, শরীয়ত পরিপন্থী কাজ, কাজই তো নিষেধ, এটার পরামর্শ নিষেধ, সহযোগিতাও নিষেধ। একজনে গুনাহের কাজ করবে, আমার থেকে কিছু টাকা চায় না, দেওয়া নিষেধ। বলে না, না দিলে ক্ষতি করবে। অনেক সময় এমন হয়, না দিলে আমার ক্ষতি করবে। আমি জানি সে টাকাটা অন্যায় এবং মারাত্মক গুনাহের মধ্যে ব্যয় করবে, কিন্তু দেওয়া ছাড়া আমার উপায়। তখন বলে দেওয়া যে ভাই, এটা আমি তোমাকে দিলাম, হালাল কাজে ব্যয় করার অনুমতি, হারামে ব্যয় করলে এটা দায়ভার আমার না। কোন গুনাহের কাজে ব্যয় করলে আমি এটা দায়ভার আমার, পরিষ্কার বলে দেওয়া, তাহলে সে দায়িত্ব মুক্ত হয়ে যায়। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, দুই জিনিস একজন আরেকজনের সহযোগিতা করে। একটা হলো নেকি কাজ, আরেকটা হলো খোদা ভীতির কাজ, তাকওয়া, পরহেজগারির কাজ। স্ত্রী পর্দার সাথে চলতে চায়, স্বামীর উচিত দায়িত্ব তাকে সহযোগিতা করা। স্বামী হালাল রোজগারের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায়, অবৈধ উপার্জন থেকে বিরত থাকতে চায়, স্ত্রীর দায়িত্ব বাজারের লিস্টটি ছোট করে তাকে সহযোগিতা করা। এটা ইবাদত। নেক কাজ করা যেমন ইবাদত, নেক কাজে সহযোগিতা করাও ইবাদত। গুনাহ যেমন গুনাহ, গুনাহের কাজে সহযোগিতা করা, পরামর্শ করা, পরামর্শ দেওয়াও গুনাহ। তো মুমিনদেরকে আল্লাহ পাক তিনটা নিষেধ করেছেন, তিনটা বিষয়। এক নম্বর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম, পরামর্শ করো, এটা তোমাদের করতেই হবে, এটা তোমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবন যাপনের কল্যাণ, মঙ্গল, সফলতা পাওয়ার জন্য পরামর্শ করে তোমাকে কাজ করতে হবে।
কিন্তু গুনাহের কাজের কোনো কি নাই, পরামর্শ। ফালা তাতানাজাউ বিল ইথম। 2 নম্বর ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘন। যে কোনো বিষয়ে সীমালঙ্ঘন নিষেধ। আল্লাহ পাকের যে সীমারেখা, এটাকে লঙ্ঘন করা, এই বিষয়ে পরামর্শ নিষেধ। সীমা লঙ্ঘন যেমন মারাত্মক অন্যায়, এই বিষয়ে পরামর্শ করাও অন্যায়। 3 নম্বর ওয়া মাসিয়াতির রাসূল, রাসূলের অবাধ্যাচরণ, রাসূলের নাফরমানি, এই বিষয়ে সলা পরামর্শ নিষেধ। নাফরমানি তো নিষেধ, গুনাহ। সেলুনে গেলাম, চুলটা কোন কাটিং দিব, চুলটা আমি কোন কাটিং দিব, সেলুন যিনি নাপিত কাটবে তার সাথে পরামর্শ করছি, এই ডিজাইনটা ভালো না এই ডিজাইনটা। যাদের ডিজাইন, যাদের ছবি সব অমুসলিম, অমুসলিমের উপর আল্লাহ পাকের লানত, নাকি? অমুসলিমের উপর আল্লাহ পাকের লানত। তাহলে তার ডিজাইনের উপর আল্লাহ পাকের লানত, তার কাটিং এর উপর আল্লাহ পাকের লানত। তাহলে লানতের কাটিংটা আমি ওখান থেকে নিজের মাথায় নিচ্ছি, মানে আমি নিজের মাথায় লানতের বোঝা উঠাইতেছি। তার সাথে আমি পরামর্শ করতেছি কোনটা। সে যদি ইমানদার হয়, বলে ভাই কোনটা না, সুন্নতি, সুন্নতি চুল রাখো। চুল আমরা এমন মাথায় যে চুল সামনে পিছনে সমান কিন্তু ছোট, এটা কিন্তু সুন্নত না, এটা জায়েজ। এটা সুন্নত না, এটা কি? খুব ভালো করে বুঝবেন, এটা সুন্নত না, এটা কি? জায়েজ। এটা গুনাহ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের অধিকাংশ সময় চুল রেখেছেন লিম্মা জুম্মা ওয়াফরা, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত। এটা সুন্নাত, এটা ইবাদত। তো আমি চুল বড় রাখলাম, কিন্তু সুন্নতের আমার নিয়ত নাই। আমার নিয়ত কোন খেলোয়াড়, কোন তারকা, কোন নায়ক, তার চুল কেমন, আমি তার অনুসরণ করছি। চুল বড় তো রাখলাম ঠিক, কিন্তু সুন্নতটা আদায় হয় না। ওয়া মাসিয়াতির রাসূল, আমি বিয়ে শাদীর মধ্যে মেয়ে বিয়ে দিব, ছেলে বিয়ে দিব, পরামর্শ করতে বসছি। আমাদের সমাজের বিয়ে শাদীর অধিকাংশ কালচার এবং প্রচলন হইল সুন্নত তরিকায়, শরীয়তের বাহিরে। আমরা পরামর্শ করছি, ছেলের বাপ চায় সুন্নত তরিকায়, মেয়ের বাবা কয় না আমার এটা আত্মীয় স্বজন, এটা না হইলে হবে না। মেয়ের বাবা চায় সুন্নত তরিকায় বিষয়কে গোছায় আনতে, ছোট করতে, ছেলের বাবা বলে না আমার এগুলো না হলে হবে না। একজন আরেকজনকে কিসের পরামর্শ দিচ্ছে? গুনাহের পরামর্শ। গুনাহ কাজটা যেমন গুনাহ, গুনার পরামর্শ দেওয়াটাও গুনাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত চলাই হলো মাসিয়াতুর রাসূল। আল্লাহ রাসূলের সুন্নত যেখানে নাই, সেখানে আমি আল্লাহ রাসূলের সাথে মাসিয়াত করছি, নাফরমানি করছি। আমার নখ কাটার সুন্নত আছে কি নাই? সাধারণ জিনিস। নখ কিভাবে কাটতে হবে, নখটা কি পরিমাণ রাখতে পারবো, কতদিন পর পর কাটবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখিয়েছেন। এমনি কি রাহমাতুল লিল আলামিন। নখ কাটা কিভাবে হবে, কতদিন পর পর হবে, আল্লাহ রাসূল এই সাধারণ নখ। মানুষের শরীরের দেহের মধ্যে নখ আর চুল কাটলে ব্যথাও পাওয়া যায় না। শরীরের উচ্ছিষ্ট অংশ, অতিরিক্ত অংশ, এটার মধ্যে আল্লাহ রাসূল সুন্নত শিখাইছে। কত মানুষ আছে, বিশেষ করে মেয়েদের নখ এত বড় বড়, মনে হয় কোন হিংস্র প্রাণী, বনের জঙ্গলের কোন বিড়াল আর কুকুরও তার কাছে হার মানে। বিড়ালের নখ দেখতে ছোট,
বন্য প্রাণীর নখ এর চেয়ে ছোট হয়, এটা মাসিয়াত। তাহলে আমার এখানে আল্লাহ রসুলের সুন্নত নাই, কি আছে? আল্লাহ রসুলের মাসিয়াত। আমার চুলে সুন্নত নাই, তো আল্লাহ রসুলের মাসিয়াত। আমার পোশাকে সুন্নত নাই, তো আল্লাহ রসুলের মাসিয়াত। এই বিষয়ে পরামর্শ, কাজটা যেমন গুনাহ, এই কাজের পরামর্শ করাও। এই তিন জিনিসে আল্লাহ পাক মুমিনদেরকে অত্যন্ত আদর এবং মায়া করে স্নেহের সাথে নিষেধ করেছে, যে কাজগুলো তোমাকে মানায় না। দুইটা জিনিসের আদেশ দিয়েছেন, ওয়াতানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, সূরাতুল মায়েদার যে আয়াত পড়েছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, দেখেন ওখানেও শব্দ যা, এখানেও শব্দ তা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আর এখানে তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া। বীর এবং তাকওয়া, নেকির কাজ এবং খোদা ভীতির কাজ, এই দোনো কাজে একে অন্যের সাথে পরামর্শ করো, এটা ইবাদত। কাজটা যেমন ইবাদত, পরামর্শ ইবাদত, সহযোগিতাও ইবাদত। কথা হইল বীর কাকে বলে, নেক। তাকওয়া কাকে বলে? বীর হইল নেকি, ভালো কাজ, যেমন নামাজ পড়েছি, এটা বীর। মসজিদে ইতিকাফের নিয়তে বসেছি, এটা বীর, এটা নেকির কাজ। তাকওয়া হইল খোদা ভীতি। একটার দ্বারা মানুষের আখিরাত বন্ধে, আরেকটার দ্বারা দুনিয়াও বন্ধে, আখিরাতও বন্ধে। নেকির কাজ, তার দ্বারা আখিরাত বন্ধে, আখিরাত সুন্দর হবে। তাকওয়া এমন জিনিস, খোদা ভীতি এমন জিনিস, এটার দ্বারা আখিরাত তো বন্ধেই, দুনিয়াও ভালো থাকবে। একজন মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে, সে বিবাহিত পুরুষ, সে কি কখনো পর নারীর সাথে কথা বলবে, পর নারীর দিকে তাকাবে? একজন বিবাহিতা নারী, আল্লাহর ভয় যার দিলের মধ্যে জাগ্রত, সে কি কখনো পরক্রিয়ায় অভ্যস্ত হবে? পরপুরুষের দিকে তাকাবেও না, কথাও বলবে না, সরাসরি বলবে না, মোবাইলেও বলবে। তাহলে তাকওয়ার কারণে তার পরিবারটা, সংসারটা কি হলো, দাম্পত্য জীবনটা সুখময়, কোনো ঝামেলা নাই, পেরেশানি নাই। আখিরাত তো তাকওয়ার দ্বারা হবেই, দুনিয়া হবে, দুনিয়া সুন্দর হবে, আরামদায়ক হবে। খোদার ভয় যদি না থাকে, স্বামী ঘর থেকে সকালবেলা বের হয়ে যাবে, আস্তে আস্তে কত যাইতে আর আসতে, কত নারীর দিকে তাকাবে, কত নারীর সাথে কথা বলবে, এমনকি এক সময় পরকে অভ্যস্ত হয়ে যাবে। ঘরে বিবির সাথে আর প্রেম ভালোবাসার সম্পর্ক থাকবে না, তখন সংসারটা একটা জাহান্নামে পরিণত হবে। স্বামীর অনুপস্থিতিতে মোবাইলে কত মানুষ সাথে চ্যাটিং ফ্যাটিং করে স্ত্রী সময় নষ্ট করছে, কারণ আল্লাহর ভয় তার দিলের মধ্যে। আস্তে আস্তে দাম্পত্য জীবন কি হয়ে গেছে, বিষাদময় হয়ে গেছে, জাহান্নামে পরিণত হয়েছে। তাকওয়া, খোদা ভীতি না থাকলে, আল্লাহর ভয় না থাকলে, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমার মেয়ে, আপনার মেয়ে ঘর থেকে যখন বের হয়ে স্কুলে যায়, আমার বোন, আপনার বোন যখন যায়, সমাজের ছেলেদের মধ্যে, উঠতি বয়সের ছেলেদের মধ্যে যদি খোদা ভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, কেউ তাকে টিজিং করবে না, কেউ তার দিকে ফিরেও তাকাবে না, বরং সকলেই চেষ্টা করবে আমার সমাজের একটা মেয়ে, সে যাতে নিরাপদ থাকে, আমি তার পাহারাদার। সেই স্কুলে যাবে, সহপাঠী, শিক্ষক, কারোর দ্বারা সে কোনো ধরনের নির্যাতনের শিকার হবে না, কারণ সকলের মনের মধ্যে কি আছে, আল্লাহর ভয় আছে। আর খোদা ভীতি যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে মেয়েটা ঘর থেকে বের হওয়ার আগেই একটা ছেলে পেতে থাকবে যে কখন বের হয়, আমি একটা শীষ দিব। তার ইজ্জত আবরু কিভাবে নষ্ট করা যায়, এই চিন্তা নিয়ে সে ব্যস্ত থাকবে। সমাজের মধ্যে এই মেয়ে যখন আক্রান্ত হবে, তখন পরিবারে পরিবারে কলহ বিবাদ লাগবে, সমাজে সমাজে বিবাদ লাগবে। তোমার ছেলে আমাদের মেয়েদেরকে ডিস্টার্ব করছে, আমার মেয়ে তোমার ছেলেদেরকে ডিস্টার্ব করছে,
এই যে একটা বিবাদ, সামাজিক অশান্তি শুরু হলো কেন? আল্লাহর ভয় না থাকার কারণে। স্কুলে যাবে তো মেয়ে হলে শিক্ষকের দ্বারা আক্রান্ত হবে, কারণ শিক্ষকের হৃদয়ে কি নাই? আল্লাহর ভয় নাই। ছেলে হলে শিক্ষিকার দ্বারা আক্রান্ত হবে, কারণ শিক্ষিকার অন্তরে আল্লাহর ভয় নাই। খোদা ভীতি যখন থাকবে, সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। খোদার ভয় যখন থাকবে, তখন বিরোধ লাগবে না। যারা বাজারে বাজারে ঘুরে ভেজাল প্রতিরোধ করে, মাপে কম দেয় কিনা, 2 নম্বর মাল বিক্রি করে কিনা, কোনো পাহারাদার লাগবে না, কারণ সকলের দিলের মধ্যে পাহারাদার আছে। সকলের দিলে পাহারাদার। বাজারে কোনো ভেজাল জিনিস বিক্রি হবে না যদি সকলের মধ্যে কি থাকে? খোদা ভীতি থাকে। বাজারে ভেজাল টাকা চলবে না, কোন ক্রেতা তার বিক্রেতাকে ভেজাল টাকা দিবে না, নকল টাকা দিবে না, যদি দিলের মধ্যে কি থাকে? খোদা ভীতি থাকে। বাজার ব্যবস্থা ঠিক থাকবে, কেউ মাপে কম দিবে না, কারণ আল্লাহর ভয় সকলের মধ্যে জাগ্রত। খোদা ভীতি এমন একটা জিনিস যেটা সমাজ ব্যবস্থাকে সুন্দর করে। আমাদের এখন এত এত বাহিনী, এত এত গ্রাম পুলিশ, আনসার পুলিশ, র্যাব, তারপরে আর্মি, বিজিবি, পুলিশের মধ্যে আবার কত ধরনের, আবার এক এক বাহিনীর মধ্যে কত বিশেষ বাহিনী, চুরিদারি, ডাকাতি, দুর্নীতি, সেই সাহাবায়ে কেরামের তুলনায়, সেই যুগের তুলনায় বাড়ছে না কমছে? এত পাহারাদার বাড়ে কেন? সাহাবায়ে কেরামের মধ্যে তো কোনো পাহারাদার ছিলেন, কোনো বাহিনী ছিল না, সবাই বাহিনী। দেশের প্রত্যেকটা বালেক পুরুষ যোদ্ধা, সকলের প্রশিক্ষণ থাকতে হবে। সকলের কি থাকবে? প্রশিক্ষণ। আমরা সকলেই সৈনিক। কোন অমুসলিম, কোন শত্রু যদি আমাদের উপর আক্রমণ করে, আমার প্রিয় মাতৃভূমির আমি পাহারাদার, আমি সবার আগে জান দিব, মাতৃভূমিকে আমি রক্ষা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ লাগাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একদিন বর্ডারে পাহারাদারি করা, তোমার মাতৃভূমিকে পাহারা দেওয়া, একদিন, এক সকাল, এক সন্ধ্যা, সারা দুনিয়ার সবকিছুর চেয়ে। আল্লাহ রাসূল এটা জিহাদ সম্পর্কে বলেছেন। কিন্তু দুঃখজনক, এখন তাবলীগওয়ালারা এটা ব্যবহার করে। সকালে কিছু সময় গাশ করা, সন্ধ্যায় কিছু সময় গাশ করা, দুনিয়া এবং দুনিয়া সবকিছুর চেয়ে উত্তম তাবলীগের বয়ানে শুনবেন। এটা আসল হাদিস হলো কিসের? কি? বর্ডার পাহারা দেওয়া, শত্রুর মোকাবেলা করা। প্রত্যেকের মধ্যে ট্রেনিং থাকবে, প্রশিক্ষণ থাকবে। আমরা প্রত্যেকেই দেশের অতন্ত্র প্রহরী সৈনিক। যখন খোদা ভীতি মানুষের মধ্যে জাগ্রত থাকবে, তো সব পরিবার ঠিক, ব্যক্তি ঠিক থাকবে, পরিবার ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে, রাষ্ট্র ঠিক ঠিক থাকবে। পরিবারের মধ্যে, ব্যক্তির মধ্যে দুর্নীতি থাকবে না। আমার মধ্যে দুর্নীতি নেই, আপনার মধ্যে দুর্নীতি নেই, সমাজের কোন ব্যক্তির মধ্যে দুর্নীতি নেই, কারণ সকলের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যদি না থাকে, আমি এই সিসি ক্যামেরার পিছনে গিয়ে তারপরে চুরি করব, দুর্নীতি করব। পুলিশের পয়সা দিয়ে আমি ওখানে গিয়ে দুর্নীতি করব, হচ্ছে আমাদের দেশে তাই। আসল জিনিস কেউ বলে না। যেমন আল্লাহ পাক বলেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়া এবং নেকির কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, এই বিষয়ে পরামর্শ করা। কিভাবে আমার মধ্যে খোদা ভীতি আসতে পারে? আমার সন্তানটা, তার মধ্যে আল্লাহর ভয় কমে গেছে, যার কারণে ফজরে উঠতে চায় না। আমি কি পরামর্শ করি যে আমার মেয়েটা, বাবা বলে ছেলেটা ম্যাচিউরড হয়নি, এজন্য ফজর পড়ে, ম্যাচিউরড, যোগ্য হয়নি। ছেলে বানাইছেন কে?
বাবা না আল্লাহ? কে বানাইছে? আল্লাহ বলেন তোমার ছেলে বালেগ হইলেই মেচুর, বালেগ হওয়ার সাথে সাথে কি সেই যোগ্য। তাহলে যদি এই কথা বলি যে 17-18 বছরের ছেলে মেচুর হয় না, এই জন্য ফজর উঠতে পারে, তাহলে আল্লাহ যে 12-13 বছরে বালেগ হওয়ার বিধান দিলেন, তাহলে আল্লাহ পাক না বুঝে দিয়েছেন? কি বলেন? একমত? আল্লাহ না বুঝে দিয়েছেন? আল্লাহ জানেন না এই জন্য দিয়েছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন মেচুর হয়ে গেছে, আমি বলি হয়নি। আমি ফজরে উঠাই নেই সন্তানকে, ছেলেকে উঠাই নেই, মেয়েকে উঠাই নেই, আমি নিজে উঠছি। আমি বাবা মসজিদে হাজির, ছেলেকে আনতে পারি, কারণ ছেলের দিলের মধ্যে কি নাই? আমার দিলের মধ্যে খোদা ভীতিটা যে পরিমাণ আসছে, সন্তানের দিলের মধ্যে সেই পরিমাণ আসেনি। তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া। স্ত্রী আমার অনুপস্থিতিতে কারোর সাথে কথা বলে, সন্দেহের দ্বারা সংসার নষ্ট হয়। কোন ঝড় ঝামেলার দরকার নাই, তার দিলের মধ্যে খোদার ভয় ঢোকায়, আল্লাহর ভয়, আখিরাতের ভয় ঢোকাইলে এমনি সব অন্যায় থেকে, অশ্লীলতা থেকে সে নিজেই বাঁচবে, সে নিজেই বিরত থাকবে। আর যদি পাহারাদারি করি, সিসি ক্যামেরা লাগাই, এটার পরে আরেকটা কিছু লাগাই, মোবাইল ট্র্যাকিং করি, কোনো কিছুতে তাকে বারণ করা যাবে না। আর এই গতি দিন দিন অন্যায়ের দিকে বাড়তেই থাকবে। এগুলো দিয়ে কি পাহারাদারি করা যায়? মানুষকে করা যায় না। ফাতানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মূল বিষয়টা বলে দিলেন যে নেকির কাজের মূল বিষয় হলো তাকওয়া। এটা হলো মূল পয়েন্ট। তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। এরপরে খোদার ভয় আনবা কেন? আল্লাহর ভয়টা আনার দরকার কি? বলে আল্লাহর কাছে তোমাকে যেতে হবে, সেটাই তোমার শেষ ঠিকানা। ফজর যখন ঘুম থেকে উঠে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তার কাছে আমার প্রত্যাবর্তন, ফিরে যাওয়া তার কাছে। যে যেখানে মরক, যেমনি মরক, প্রত্যেকের শেষ ঠিকানা কোথায়? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে, সেই আদালতে, সেই কাঠগড়ায় সকলেরই দাঁড়াইতে। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর কাছে তোমার প্রত্যাবর্তন হবে, তোমার ফিরে যাওয়া লাগবে। দুনিয়াতে সবকিছুতে ফাঁকি দিতে পারবা, মৃত্যুতে ফাঁকি দেওয়া, মৃত্যু থেকে বাঁচার কোন উপায় আছে? কারোর কোন রাস্তা নেই। সে যেই হোক, পয়সাওয়ালা হোক আর গরিব হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আমরা ভালো জানি মৃত্যু এমন একটা জিনিস, মানুষ আল্লাহকে অস্বীকার করে কিন্তু মৃত্যুকে কিন্তু কেউ অস্বীকার। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে এরকম মতিভ্রম, পাগল, আল্লাহকে মানে না, নাস্তিক, কিন্তু সেও বিশ্বাস করে বাঁচতে পারবো না, মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও আল্লাহকে কেন ভয় করবা, আল্লাহ পাক মূল পয়েন্টটা বললেন যে আমার কাছে কিন্তু আসতে হবে। ফাত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। এরপরে আল্লাহ পাক বলেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান লিয়াহযুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহ। শয়তানের পক্ষ থেকে যে সমস্ত সলা পরামর্শ হয়, অমুসলিমরা করে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার নিয়তে, শয়তানের প্ররোচনায়, শয়তানের উস্কানিতে, কেন? মুসলমানদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার জন্য, দুঃখিত করার জন্য। লিয়াহযুনাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহ।
সারা দুনিয়ার অমুসলিম যদি মুসলমানদের বিরুদ্ধে পরামর্শ করে, আল্লাহ না চাইলে কোনো ক্ষতি করতে পারবে? ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ। তাহলে বলে জায়গায় জায়গায় অমুসলিমরা মুসলমানদের যে ক্ষতি করতেছে, আল্লাহ চাইলে তো ক্ষতিটা বন্ধ হয়ে যায়। ফিলিস্তিনে সারা পৃথিবীর মানুষ ফিলিস্তিনের মুসলমানদের জন্য কাঁদতেছে, মুসলমানরাও কান্দে, অমুসলিমরাও ফিলিস্তিনের জন্য কান্দে। তারপরেও একটা সামান্য একটা গোষ্ঠী ইহুদিদের ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত সলা পরামর্শ, তাদের বিরুদ্ধে এত নির্যাতন, আল্লাহ চাইলেই তো বন্ধ হয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে শাহাদাত দিতে চান। কি দিতে চান? শাহাদাত। শাহাদাতের মৃত্যু যদি জিহাদি না হয়, শাহাদাত হবে কোত্থেকে? জিহাদি যদি না হয়, শাহাদাত হবে? মরতে তো সব, মরার রাস্তা দুইটা। একটা হলো স্বাভাবিক মৃত্যু, বিছনায়, ঘরে, রোগে আক্রান্ত হয়ে, দুর্ঘটনায়, অ্যাক্সিডেন্টে, এগুলো স্বাভাবিক মৃত্যু। আরেকটা হলো জিহাদের মৃত্যু, যেটা আল্লাহর রাস্তায় শাহাদাত। কোনটা উত্তম? শাহাদাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান তো আল্লাহ একটাই দিয়েছে, সবাইকে জান কাটা দিয়েছে। বুখারীর বর্ণনা, হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন, লা উহিব্বু আন উকতালা ফি সাবিলিল্লাহ, আমার মনে চায় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। তো শহীদ হওয়ার পরে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, তোমার কি চাও, তুমি কি চাও, কি লাগবে, তাহলে আল্লাহ জানটা আবার দেন। বলে কেন? বলে আপনার রাস্তার শাহাদাতের মর্যাদা আর মজা এত বেশি, একবারে এটা তৃপ্তি হইতে পারি নাই, আবার শাহাদাত অর্জন করতে চাই। কে বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার পরে আর কোন নবী নাই, যার পরে আর কোন, যার চেয়ে বড় আর কোন নবী নেই। আছে? তিনি সর্বশেষ, তিনি সর্বশ্রেষ্ঠ। যার পরে নবী নাই, যার উপরে আর কোন সম্মান নাই। এত বড় মাপের একজন ব্যক্তি, আল্লাহর পরেই যার সম্মান, নাকি যার সম্মানের কোন ঘাটতি নাই, ত্রুটি নাই, উনি একটা সম্মানের জন্য এত আশাবাদী, সেটা কি স্যার? শাহাদাত। যে শাহাদাত চাই। এরপরে দ্বিতীয়বার আবার শহীদ। আল্লাহ যদি আবার বলে যে তুমি শহীদ হয়ে আসছো, কি চাও? আল্লাহ জানটা আবার দেন, আবার আপনার রাস্তায় শাহাদাত অর্জন। শাহাদাতের মর্যাদা এত দামি, আল্লাহ কোরআনে কারীমের কয়েক জায়গা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমরা অনেক নেতা সম্পর্কে বলি না, অমর। সে কি অমর? অমর মানে, অমর মানে তার কি নাই? মরণ নাই। কথাটা কি ঠিক? অমর মানে তার কি নাই? সে মরেও মরে নাই, সে মরেও মরে নাই। অমর চিরঞ্জীব একমাত্র কে? আল্লাহ। আল্লাহর কোন মৃত্যু নাই, মৃত্যু তাকে স্পর্শ করবে না, এছাড়া সব মরণশীল। কিন্তু আল্লাহ নিজের শহীদ সম্পর্কে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত অর্জন করে তারা মরছে, এই কথা বলো না। আপনি দেখেন আয়াতের তরজমা, সে একবার সাবলীল অনুবাদ, এটা যে আল্লাহর রাস্তায় শাহাদাত অর্জন করেছে, সে মারা গেছে, এই কথা তুমি বলতে পারবা না, এই কথা বলা নিষেধ। তাহলে কি বলবো? আল্লাহ স্বাভাবিকভাবে মরেনি, আমরা দেখছি সে দুনিয়াতে নাই, চলে গেছে, আমরা বলবো কি? বলে বাল আহইয়াউন, আল্লাহ বলে সে জিন্দা। সে কি? জিন্দা। শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ পাকের দরবারে তার কি খাবারের ব্যবস্থা হয়। আল্লাহর দরবারে তার কি খাবারের ব্যবস্থা হয়। শাহাদাতের মর্যাদা এত দামি, এত দামি মর্যাদা, এত সম্মান, জিহাদ যদি না হয় মুসলমান অর্জন করবে কোত্থেকে? রাস্তা আছে? আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সারা দুনিয়া মুসলমানদের হাতে দিয়ে দিতে পারে। জিহাদ ছাড়া দিতে পারেন কি পারেন না?
এক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করছে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর রাসূল 27টা যুদ্ধ করেছেন, সশরীরে 27টা যুদ্ধ আল্লাহর রাসূল করেছেন, গাজওয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আল্লাহর রাসূল একটু হাত তুললেই তো আল্লাহ পাক বিজয় দিয়ে দিতেন, এত সাহাবায়ে কেরামের শহীদ হওয়ার কোনো দরকার ছিল? অবশ্যই আল্লাহর রাসূল হাত তুললে দিয়ে দিতেন, কিন্তু এটা সিস্টেম না। আল্লাহ চাইছেন সাহাবায়ে কেরামদেরকে শাহাদাতের মর্যাদা দিতে। সাহাবায়ে কেরামও শাহাদাতের সম্মান অর্জন করো। জিহাদে যদি না হয় শাহাদাত হবে কোত্থেকে? এই জন্য জিহাদ আগেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়াল জান্নাতু ফি জিলাল ওয়াল জান্নাতু ফি জিলালিস সুয়ুফ, আর জান্নাত তরবারির নিচে। এটা সহজ রাস্তা জান্নাতে যাওয়া। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম যে ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ, মুসলমানদেরকে দুঃখিত কষ্ট দেওয়ার জন্য যত সলা পরামর্শ করো, আল্লাহ না চাইলে মুসলমানকে কষ্ট দেওয়া সম্ভব না। বোঝা গেল, কষ্ট যা আসে আল্লাহর হুকুমে আসে। কি আছে? এখন কষ্ট যদি না হয় তাহলে সবর হবে? কষ্টই আসে নেই, সবর কিসের হবে? সবর তো ইবাদত। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত সব সবর ওয়ালাদের সাথে। কষ্টই যদি না আসে তাহলে সবর আসবে কোত্থেকে? সবর না হইলে আল্লাহর সাহায্য আর রহমত আমি পাইলাম না। তাহলে কষ্ট দিয়া আল্লাহর রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমার জন্য খুলে দিয়েছেন। আল্লাহর সাহায্য পাওয়ার রাস্তা আমার জন্য কি করেছেন? খুলে দিয়েছেন। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ, এজন্য যে কোনো বিপদে আপদে কষ্টে আল্লাহর প্রতি কি থাকা? সন্তুষ্ট থাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ, যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ। আমার চেয়ে দুঃখী মানুষ আছে, আমার চেয়ে অভাবী মানুষ আছে, আমার চেয়ে অসুস্থ মানুষ আছে, আমার চেয়ে খারাপ অবস্থার মানুষ দুনিয়াতে আছে কি নেই? অনেক আছে। নিচের দিকে তাকাইলে আল্লাহ পাকের শুকর এবং কৃতজ্ঞতা আদায় সহজ। আর যদি মনে করি যে আমি 2টা রোগে আক্রান্ত, এই ব্যক্তি তো পুরা সুস্থ, তাহলে অকৃতজ্ঞতা আসবে। আমার একতলা বাড়ি, একটা 5তলা বাড়ি, তাহলে আসবে, অকৃতজ্ঞতা আসবে। আর যদি মনে করি আমার তো ছাদ আছে, কত মানুষ এমন যার ছাদই নেই। আমার তো চাল আছে, কত মানুষ তার চালই নেই। আমার তো ঘর আছে, কত মানুষ এমন তার ভিটাটাই নেই। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কথা শোনাইছি না বারবার? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বড় জাহেদ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ। উনি ইলম শেখার জন্য সফরে বের হয়েছেন, জুতাটা ছিঁড়ে গেছে, কেনারও পয়সা নেই। একটু আক্ষেপ হয়েছে, অনুশোচনা, আমি ইলমে দ্বীন শেখার জন্য বের হয়েছি, যারা ইলম শিখে তাদের দাম আল্লাহর কাছে কত, আমার এক জোড়া জুতাই নেই। মরুভূমিতে হাঁটা জুতা ছাড়া কত কঠিন, আফসোস তেমনি হয় নাই। তো নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবেন, দেখেন যে এক ব্যক্তি বসে গেছে, মসজিদের সামনে বসে আছে, তার পাই নাই। তার কি নাই? পা নাই। তো মসজিদে ঢুকে আল্লাহ পাকের সেজদা আদায় করছে যে আল্লাহ, আমার তো জুতা নাই, আপনার শুকর আদায় করে, কিন্তু কি আছে? পা তো আছে। মানুষ যখন নিচের দিকে তাকাবে তো আল্লাহ পাকের শুকর আদায় করা তার জন্য সহজ হয়ে যাবে। রেজাবিল কাজা, প্রত্যেক হালাতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। ছেলে মারা গেছে, আলহামদুলিল্লাহ, আমি জানি না, কিন্তু আল্লাহ এতদিনের হায়াত দিয়ে তাকে পাঠাইছে। দেখি বিবি মারা গেছে, আলহামদুলিল্লাহ, আমার কাছে মারাটা হঠাৎ, কিন্তু আল্লাহর ইলমের মধ্যে, আল্লাহর লেখায় হঠাৎ সে এই দিনের হায়াত নিয়ে আসছে। আল্লাহ জানতেন যে তার মৃত্যুতে আমি এত শোকে আক্রান্ত হব, আমি বিপদগ্রস্ত হব। আল্লাহ জেনে বুঝে আমাকে ফেলছেন বিপদের মধ্যে। বুঝে গেল এটার মধ্যে আমার কল্যাণ, এটার মধ্যে আমার খায়ের।
এটার মধ্যে আমার মঙ্গল, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ গৌরব করে ফেরেশতাদেরকে বলে, দেখছো দেখছো কি বিপদের মধ্যে, সেখানে আমার প্রতি সে সন্তুষ্টি প্রকাশ করছে, যা বান্দা সব মাফ করে দিলাম। আমাদের তো মাফই দরকার। আমাদের কি দরকার? মাফি। সারা জীবন ইবাদত করলাম, মাফ পাইলাম না, কোনো দাম নাই। আমাদের তো ক্ষমাই দরকার। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ পাক একটা টিপস দিয়ে দিয়েছেন, বিপো আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন সর্ব অবস্থায় তার ভরসা কার উপরে হবে? আল্লাহর। বিপদে আপদে, সুখে দুঃখে, অসুস্থতায়, সর্ব অবস্থায় সে কার উপরে ভরসা করবে? আল্লাহর। আল্লাহর উপরে যখন ভরসা করবে, কোন ব্যক্তির উপরে ভরসা না, কোন পদের উপরে ভরসা না, কোন যোগ্যতার উপরে ভরসা না, সম্পদের উপরে ভরসা না, ভরসা একমাত্র। উদাহরণস্বরূপ, ঘর থেকে যখন ব্যক্তি বের হয়, কোন পা দিয়ে বের হবে? বাম পা দিয়ে। ঘর থেকে বের হবে, বাহিরে যাবে, কোন পা দিয়ে বের হবে? বাম পা। দোয়া পড়বে কি? অনেক দোয়া আল্লাহ রাসূল পড়েছেন, সবচেয়ে সহজ দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আর কিছু না পারলে বিসমিল্লাহ তো জানি সবাই, বিসমিল্লাহির। যারা আরেকটু বেশি পারে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। জানেন এটা পড়লে মানে কি? আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। আমি বের হয়েছি, আমার অফিস দিবে না, আমার দোকান আমাকে দিবে না, আমার ব্যবসা আমাকে দিবে না, আমার চাকরি আমাকে দিবে না, আমার যোগ্যতা আমাকে দিবে না, আমার শক্তি সাহস আমাকে দিবে না, আমাকে দিবে একমাত্র আল্লাহ। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল। বান্দা যখন বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, পাশ থেকে ফেরেশতা বলে কুফিতা কুফিতা, তোর সব প্রয়োজন আল্লাহ পুরা করে দিয়েছে। যা, তাওয়াক্কুলের বরকত এটা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বান্দা দোয়া করছে একটা, ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেয় তিনটা। হুদিতা, তোর হেদায়েতের ফয়সালা হয়ে গেছে। কুফিতা, তোর সমস্ত প্রয়োজন পুরা হয়ে গেছে। ওয়া ওয়াকিতা, সমস্ত বিপদ থেকে তোকে আল্লাহ নিজে কুদরতি ভাবে রক্ষা করেছে। দোয়া পড়লো কয়টা? পুরস্কার দেয় কয়টা? ওই দোয়ার সার নির্যাস একটাই, যে আমি ঘর থেকে বের হইতেছি, তার উপরে ভরসা করে। এই জন্য অনেক জায়গায় লেখা থাকে তাওয়াক্কালতু আলাল্লাহ। দোয়াটা ছোট, কিন্তু তার তাৎপর্য, তার মর্ম অনেক গভীর। আল্লাহর উপরে ভরসা সর্ব অবস্থায়, বিশেষ করে বিপদে আপদে। তাওয়াক্কুল কার উপরে? আর কারা করে? মুমিনিনরা করে। মুমিনিনরা সর্ব অবস্থা আল্লাহর উপরে ভরসা করে। আর যার ভরসা আল্লাহর উপরে, তাকে দুনিয়ার কোনো জিনিস ক্ষতি করতে পারে না। আত্মীয় স্বজন মারা গেছে, সম্পদ হারা হয়েছে, এগুলো কোনো ক্ষতি না। আসল ক্ষতি হলো ঈমান নষ্ট হওয়া, আসল ক্ষতি হলো আমল নষ্ট হওয়া, আসল ক্ষতি হলো আল্লাহ অসন্তুষ্ট হওয়া, আসল ক্ষতি হলো আখিরাত বরবাদ। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার সবকিছু হেফাজত করে। আত্মীয় স্বজন তো মরবেই, কেউ কি চিরঞ্জীব? মরবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, সম্পদ তো নষ্ট হবেই, দুনিয়ার সবই ধ্বংসশীল। ইমান ঠিক থাকতে হবে, আমল ঠিক থাকতে হবে, আখিরাতকে বানাইতে হবে। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক সর্ব হালাতে, সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করার তৌফিক দান করেন।